নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজ 22শে অক্টোবর, আজ বিশ্ব পরগাছা দিবস। এই পরগাছা দিবস নামটা কেন হয়েছে? আমরা যখন ছোট তখন দেখতাম যে দুজন রাষ্ট্রনায়কের সন্তান, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ছেলে চন্দন বসু আর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার বান্ধবী শশিকলা তার ছেলে, এই দুজনকে নিয়ে প্রচুর জল্পনা কল্পনা চলতো। এরা নাকি সরকারের প্রধান, এরাই নাকি সরকারের সব খেয়ে নিচ্ছে। বর্তমান সংবাদপত্র, যেটা এখন দ্বিতীয় বৃহত্তম সংবাদপত্র হয়েছে, এর জন্মলগ্ন থেকেই জ্যোতি বসুর ছেলে চন্দন বোস করে সামনের পাতা ভরিয়ে রাখতো, মানুষ খেত। কিন্তু এই চন্দন বোস কে ছিল? চন্দন বোস একদম সাধারণ নিরীহ অরাজনৈতিক ব্যক্তি ছিল, যার সঙ্গে জ্যোতি বসুর বা পাহাড় প্রমাণ ব্যক্তিত্ব জ্যোতি বসুর কোনো সম্পর্কই ছিল না। তবুও চন্দন বোস একটা বিশাল অংশ জুড়ে বামপন্থ সরকারের আমলে মিডিয়াতে রাজত্ব করেছেন। আর ছিল শশিকলার ছেলে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বান্ধবী শশিকলা তার ছেলে। সে কোনোভাবে সরকারের সামনে চলে আসে এবং পুরো ভারত জুড়ে তার নাম ছড়িয়ে পড়ে। পরবর্তী দিনে এসছে কে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা দেশ জুড়ে অভিষেক 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 ভাইপো, তার আগে হয়েছিল ভাইপো। এই ভাইপো কি বলে দেখুন। ভাইপো ভালোই। Since 2014, and whatever data I'm quoting in the House, if the chair wants, I'll lay it on the table of the House before tonight. Ma'am, since 2014, in the last 10 years, there have been 1 lakh farmer suicide. That's 1 suicide every hour. These aren't just numbers. They're a grim reminder of a system that abandons those who feed the nation while they conveniently feed lies to the entire country. They boasted of digital India, but conveniently ignore the dire state of our schools. While flashy slogans flood social media, the harsh reality is PM Poshan remains stagnant, leaving millions of children without nutritious food. More than 50% of the children under the age of 5 suffer from chronic malnutrition, with 17% underweight, 36% stunted, and 6% wasted. A crisis screaming for attention, and yet the budget for PM Poshan remains dejectedly inadequate, proving once again that the union government is invested more in headlines than hungry children. Another half-truth: before the elections, the NDA government or the ruling party, BJP, promised LPG cylinders for all. এটা শুনলেন অভিষেকের কথা, ভালোই বলেন। এই অভিষেককে বাঁচিয়ে রাখতে হয়েছে। চারিধারে যে অভিষেক যা অভিশাপ করেছেন, যে মানুষ সারাদিন ভাবছে যে অভিষেকই হলো পথের কাঁটা। এই অভিষেক না থাকলে বোধহয় সরকারটা তাদের হতো। এইভাবে দিনের পর দিন অভিষেক একটা জায়গা জুড়ে রয়েছে মিডিয়াতে। এ প্রসঙ্গে বলা ভালো, ইন্দিরা গান্ধীর পত্র ছিল সঞ্জয় গান্ধী, যারা আজকে বয়সে নবীন তারা আগে চেনে না, কিন্তু তখন ভারতবর্ষের বকলম প্রধানমন্ত্রী ছিল সঞ্জয় গান্ধী। এই সঞ্জয় গান্ধীকে নিয়ে অনেক গল্প, অনেক কথা, অনেক। अपनी तमाम इंडस्ट्री की तरफ से, आप तमाम हजरात की तरफ से संजय गांधी साहब से दरख्वास्त करता हूं कि वो चंद लफ्ज इस फंक्शन से पहले, इस फंक्शन के शुरू होने से पहले आपसे इरशाद फरमाएं। संजय गांधी साहब। भाइयों और बहनों, मुझे यहाँ बहुत खुशी हुई है ये देख के कि हमारे जो फिल्म आर्टिस्ट हैं उन्होंने भी हमारे कार्यक्रम को सफल करने में अपना हाथ बटाया है। मैं कुछ लंबा नहीं बोलना चाहता हूं क्योंकि आप मुझे सुनने यहाँ नहीं आए हैं, लेकिन यहाँ फिल्म स्टारों को सुनने आए हैं। तो मैं अपना भाषण अभी ख़त्म कर लेता हूं और अब फिल्म स्टार अपना शुरू कर लें कार्यक्रम। हमारा अगला आइटम जो है, मुझे ये फख्र और एजाज़ है कि मैं आपके सामने अपने मुल्क के निहायत ही होनहार
म्यूजिक डायरेक्टर और उनके पूरे ऑर्केस्ट्रा के जितने भी अरकान हैं उनको मदऊ करूं कि वो सबसे पहले उनकी निहायत कामयाब फिल्म शोले का এ তো গেল বর্তমানে বেঁচে থাকা এই সমস্ত পরগাছাদের নিয়ে। এখন আবার কয়েকটি পরগাছা আরও বেড়েছে, যেমনি তামিলনাড়ুর অবিসংবাদিত নেতা করুণাকরণের ছেলে, করুণানিধির ছেলে স্টালিন, আর বেড়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ছেলে। এরাও আজকে পরগাছা হয়েছে এবং রাষ্ট্র ক্ষমতাকে প্রায় বিনা যুদ্ধে বিনা ভোটে প্রায় দখলের উপযোগী দখল করে ফেলেছেন। এইটা মানুষ ভালো চোখে নিচ্ছে না। মানুষ চাইছে যে যাকে আমি ভোট দেব তাকেই আমি মন্ত্রী হিসাবে দেখতে চাই, কিন্তু যারা তার ভাই ভাগ্নে ছেলে মেয়ে তাদেরকে আমরা দেখতে চাই না। এই জন্যে প্রচুর ক্ষোভ। এই জয়ললিতার বান্ধবী শশীকলার ছেলের জন্যে জয়ললিতা ঘৃণিত হয়ে গেছিলেন। জ্যোতি বসুকেও অনেক কাদা মাখতে হয়েছিল, প্রচুর মেলাইন করার চেষ্টা হয়েছিল, হয়নি। আর মমতা ব্যানার্জিকে তো করতেই হচ্ছে। এই কে অভিষেককে একদম মানতে চাইছে না, মেনে নিতে পারছে না। আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্যে আগামী রাষ্ট্রপ্রধানরা আশা করি অনেক সচেষ্ট হবে এবং তারা এগুলো আর প্রশ্রয় দেবে না। ধন্যবাদ।